থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখানে সকালের এই যে বাসি কাজকর্মগুলোই সেরে নিচ্ছি। তো আজ কোনো রান্নাবান্নার ভিডিও না, আজকে আমার গ্রামের কিছুটা পরিবেশ আমি তোমাদের সাথে তুলে ধরতে চাই। তো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি আর উপর করে রেখেছি। স্নান সেরে নিয়েছিলাম, তো স্নান সেরেই এই যে ঠাকুর পুজোর কাজে লেগে পড়েছি। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এখানে দেখো এই যে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। টগর ফুলের গাছটাতে জানো অনেক ফুল ধরে এখন। আসলে ওইটা একটা ডাল ভেঙে লাগিয়েছিলাম, ওই গাছটা কোনো শিকড় জাতীয় না, একটা ডাল ভেঙে লাগাতেই দেখি না তার থেকেই গাছ হয়ে গেছে, শিকড় ছাড়িয়ে বেশ সুন্দর এখন ফুল দেয়। তো এই যে দেখো আমার ছোট ছেলেটা এত বদমাস, ওকে নিয়ে নিয়েই সারাদিন আমার কেটে যায়। বড় ছেলেটা একটু বড় হয়েছে তো ওকে নিয়ে অতটা সমস্যা হয় না, কিন্তু ছোট ছেলেকে নিয়ে আর কি জানো কাজ করতে হয়। এই যে বর্ষা পড়েছে, শুধু সারাক্ষণ জল ঘাঁটবে। একটু যদি বালতিতে জল ধরা থাকে তো গিয়ে ঘাঁটতে লেগে যাবে, বা হ্যাঁ নোংরা থাকলে নোংরা ঘাঁটতে লেগে যাবে, কাদা থাকলে কাদাতে চলে যাবে। তো এদিকে দেখো আমি ঠাকুর পুজোর ভিডিওটা আর করলাম না, তো ঠাকুর পুজো করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো যাই হোক এখানে দেখো স্নান টান সেরে নিয়ে পুজো টুজো কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। আমার মানে কি বলবো, গ্রামের পরিবেশটা তোমাদের সাথে একটু তুলে ধরছি। তো আমি আসলে খিচুড়ি ধরতে যাচ্ছি, মানে আমাদের এখানে একটা কিচেন সেন্টার আছে ছোট বাচ্চাদের জন্য, যে খিচুড়ি দেয় ওখানে রান্না বান্না হয়, তো সেই কারণেই যাচ্ছি নিয়ে আসতে। আর এই যে তোমাদের সাথে গ্রামের পরিবেশটা ঠিক কেমন। ক্যামেরাটা নড়ছে জানো তো, ক্যামেরাটা আসলে আমার হাতে ধরা আছে, যে কারণে আমি যত হাঁটছি তত এরকমভাবে নড়ছে, কিছু মনে করো না একটু। তো এই যে লাইট কালারের ডান দিকে যে কালারফুল বাড়িটা দেখলে, ওদের খুব সুন্দর বেশ মন্দির আছে, আর ওই মন্দিরটাতে খুব সুন্দরভাবে পুজো করে ওরা। প্রতি বছরেই ওই মন্দিরের যখন জন্মদিন পালন করা হয় তো খুব সুন্দরভাবে প্রত্যেকটা বছরেই প্রত্যেক গ্রামের মানুষজনকে নিমন্ত্রিত করা থাকে প্রসাদ খাওয়ার জন্য, আর ভোগ হয়। আর কি বলতো, কীর্তন, তারপর যে কোনো মানে হরিবাসর টাসর সব কিছুটাই ওখানে অনুষ্ঠান হয়। বেশ ভালো লাগে, আনন্দ হয় আমাদের। আর কখনো আমি তোমাদের সাথেও শেয়ার করব সেসব। তো দেখো গ্রামের পরিবেশটা সত্যিই সুন্দর, শহরের থেকে অন্তত আমার বেশ ভালো লাগে গ্রামের পরিবেশ। তোমাদের কার কেমন লাগে আমার জানা নেই, তোমরাও একটু দেখে নিও। আর এই যে দেখছো এখানে দেখো পুরোটাই অপরাজিতার ফুলের বাগান এটা, আর সূর্যমুখী ফুলও লাগানো আছে এখানে। দেখো খুব সুন্দর অপরাজিতা ফুল হয়ে আছে, আর এই যে সূর্যমুখী ফুল সাইডে সাইডে মানে একদম সাইড ভাবে লাগানো আছে। আর এই যে আমি খিচুড়ি নিয়ে চলে আসছি। আর এখানে দেখো এই যে পুকুরটা, ওই যে ওই কাকুটাদেরই, যাদের মন্দিরের কথা আমি বলেছিলাম, তো ওই কাকুটা আর কাকিমাটা খুবই ভালো। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর এখানে এই যে গাছটা দেখছো, এটা কি গাছ বলো তো? ওই যে পান গাছের, মানে পান গাছের গোড়াটা এতটাই মোটা হয়ে গেছে, দেখো পাইপ দিয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে। আর এই যে বেল গাছটা, বেল ফুলের গাছটা আমার বোন এনে দিয়েছিল আমাকে নার্সারি থেকে, তো আমি লাগিয়েছিলাম। এখন বর্ষা পড়লেই খুব সুন্দর বেশ ফুল দেয়, মানে একটা দুটো করে প্রতিদিন ফুটে। কিন্তু এই বর্ষা চলে গেলে আর হয় না, একদম বর্ষার সময়ে একটা সিজন থাকে, তো তো সেই সময়ই হয়। আর এখানে দেখো
এই যে অপরাজিতার গাছ লাগিয়েছিলাম, আর এই যে এই গাছটাকে কি বলে জানি না, পাতাবাহার গাছ। এই যে অ্যাডেনিয়াম গাছটা দেখছো, এই অ্যাডেনিয়াম গাছটাতেও কিন্তু বেশ ফুল হয় গরমকালে। ফুল হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে নয়নতারাটা আমার মায়েদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর এই টগর গাছটা যে দেখছো, এটাও কিন্তু আমি ডাল থেকেই চারা তৈরি করেছি, তো আমার মায়েদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো, এই গাছটাকে ঠিক কি বলে আমি জানি না, হয়তো পাতাবাহার গাছের মধ্যেই কোনো একটা হবে, কারণ ফুল ফল তো হয় না, তো সেই কারণেই দেখো খুব সুন্দর হয়ে আছে। আর আজকের মতো বন্ধুরা এখানেই আমি শেষ করছি। তো আবারও নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সুস্থ থাকো।